পৃথিবীর মানচিত্রে এমন একটি অঞ্চল আছে যার আয়তন পাকিস্তানের প্রায় অর্ধেক, যার মাটির নিচে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা ও আরও বহু মূল্যবান খনিজ সম্পদ। আর সমুদ্র তীরে রয়েছে এমন একটি বন্দর যাকে ঘিরে ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যের হিসাব কষছে অনেক বিশ্লেষক। তবু এই অঞ্চলটি বহু দশক ধরে অস্থিরতা, সহিংসতা এবং রাজনৈতিক বিরোধের কারণে আলোচনায়। এই অঞ্চলটির নাম বেলুচিস্তান। কেউ বলেন এটি পাকিস্তানের উন্নয়নের অন্যতম ভিত্তি, আবার কেউ বলেন এখানকার মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষই আজকের সংকটের মূল কারণ। কিন্তু আসল গল্প কি? কেন বেলুচিস্তান পাকিস্তানের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন এই অঞ্চলকে ঘিরে শুধু পাকিস্তানি নয়, চীন, ভারত এবং আন্তর্জাতিক বিশ্লেষকদেরও এত আগ্রহ? আর কেনই বা বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চাইছে? আর এই সংকটের ইতিহাস শুরু কোথা থেকে? আজকের ভিডিওতে আমরা তথ্য, ইতিহাস এবং ভূ রাজনীতির আলোকে খুঁজে দেখব বেলুচিস্তানের সেই অজানা গল্প। এই একটি প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা ফিরে যাব 1947 সালে, যেখান থেকে শুরু হয়েছিল এমন এক ইতিহাস যার প্রভাব আজও শেষ হয়নি। বেলুচিস্তানের বর্তমান সংকট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 1947 সালে, যখন ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। তৎকালীন বেলুচিস্তান একক কোনো প্রশাসনিক অঞ্চল ছিল না। এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কালাত নামে একটি দেশীয় রাজ্য, যার নিজস্ব শাসক ছিল। ব্রিটিশ আমলে কালাতের সঙ্গে ব্রিটিশ সরকারের একটি বিশেষ চুক্তি ছিল, ফলে কালাতের রাজনৈতিক অবস্থান অন্যান্য অনেক দেশীয় রাজ্যের তুলনায় কিছুটা আলাদা ছিল। ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর প্রশ্ন ওঠে, কালাত কি স্বাধীন থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে? ঐতিহাসিক নথি অনুযায়ী 1947 সালের আগস্টে কালাত নিজেকে স্বাধীনতা ঘোষণা করেছিল এবং কিছু সময়ের জন্য একটি পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে কাজ করার চেষ্টা করে। এরপর পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়। 1948 সালের 27শে মার্চ ব্রিটিশ শাসনামলে কালাত রাজ্যের শেষ খান বা শাসক মীর আহমেদ ইয়ার খান পাকিস্তানের সঙ্গে একটি সংযুক্তির দলিলে স্বাক্ষর করেন। তবে এখান থেকে শুরু হয় বিতর্ক। পাকিস্তান সরকারের অবস্থান হলো এই সংযুক্তি বৈধ এবং বেলুচিস্তান আইনগতভাবেই পাকিস্তানের অংশ হয়েছে। অন্যদিকে কিছু বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠী দাবি করে যে এই সংযুক্তি স্থানীয় জনগণের পূর্ণ সম্মতি ছাড়াই হয়েছিল। তাদের মতে বেলুচ জনগণের রাজনৈতিক অধিকার ও স্বায়ত্তশাসনের প্রশ্ন যথাযথভাবে বিবেচিত হয়নি। এই ভিন্ন ব্যাখ্যাই পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক উত্তেজনার ভিত্তি তৈরি করে। 1948 সালের পর থেকেই বিভিন্ন সময়ে বিদ্রোহের ঘটনা ঘটে। এরপর 1958, 1962, 1973 এবং 2000-এর দশকের শুরু বিভিন্ন সময়ে নতুন করে সংঘাত শুরু হয়। এর মধ্যে 1973 সাল থেকে 1977 সালের সংঘাত সবচেয়ে বড়গুলোর একটি হিসেবে বিবেচিত হয়। সে সময় পাকিস্তান সরকার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার ভেঙে দেয়। এরপর সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়। কয়েক বছর ধরে চলা এই সংঘাতে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গোষ্ঠী এবং সাধারণ মানুষ সব পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটে। 2000-এর দশকে সংঘাত আবার তীব্রতর হয়। এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 2006 সালে বেলুচ নেতা নবাব আকবর বুক্তির মৃত্যু। পাকিস্তান সরকারের সামরিক অভিযানে তিনি নিহত হন বলে সরকারি তথ্য জানায়। তবে এই ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেক বিশ্লেষক মনে করেন এরপর থেকেই নতুন করে অসন্তোষ বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্ন হলো, এই অসন্তোষের মূল কারণ কি? অনেক বেলুচ রাজনৈতিক নেতা ও কর্মী অভিযোগ করেন বিলুচিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস, তামা ও সোনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্থানীয় জনগণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে প্রত্যাশিত সুবিধা পায়নি। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে গত কয়েক দশকে বেলুচিস্তানে সড়ক, বন্দর, বিদ্যুৎ, শিক্ষা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়েছে। সরকারের মতে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে উন্নয়নের গতি আরও বাড়বে।
সংঘাতের আরেকটি সংবেদনশীল দিক হলো মানবাধিকার। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে কিছু ক্ষেত্রে জোরপূর্বক নিখোঁজ হওয়া, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এবং নিরাপত্তা অভিযানের বিষয়ে উদ্বেগ রয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব অভিযোগের অনেকগুলি অস্বীকার করে বা বলে যে নিরাপত্তা বাহিনী সন্ত্রাস দমন আইন অনুযায়ী কাজ করছে এবং দেশের নিরাপত্তা রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। আজকের বেলুচিস্তান তাই শুধু একটি ভৌগোলিক অঞ্চলই নয়, এটি ইতিহাস, পরিচয়, প্রাকৃতিক সম্পদ, নিরাপত্তা এবং রাজনৈতিক দাবির একটি জটিল সমন্বয়, যেখানে একই ঘটনাকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে আসছে। বেলুচিস্তানকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহের অন্যতম কারণ হল গদওয়ার বন্দর। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের লক্ষ্য হল সড়ক, রেল, জ্বালানি ও বন্দর উন্নয়নের মাধ্যমে বাণিজ্য বাড়ানো। চীনের জন্য এটি ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। পাকিস্তান আশা করে এই প্রকল্প অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তবে সমালোচকদের একটি অংশের দাবি, স্থানীয় জনগণের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আরও বেশি বিনিয়োগ করতে হবে। এদিকে কিছু সশস্ত্র গোষ্ঠী CPEC সংক্রান্ত প্রকল্পে হামলা চালিয়েছে, যার ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বেলুচিস্তানের ভবিষ্যৎ কী? এখন প্রশ্ন হলো, এই সংকটের সমাধান কিভাবে সম্ভব? অনেক বিশ্লেষকের মতে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে উন্নয়ন প্রকল্প ও নিরাপত্তা ব্যবস্থা একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ নির্ভর করবে উন্নয়নের সুফল কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং বিভিন্ন পক্ষের মধ্যে আস্থার পরিবেশ কতটা তৈরি হয় তার উপর। এখন প্রশ্ন হলো, কেন বেলুচিস্তানের একটি অংশ স্বাধীনতার দাবি তোলে? এই প্রশ্নের একক কোনো উত্তর নেই, বরং এর পেছনে রয়েছে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি এবং পরিচয়ের মতো একাধিক কারণ। কিছু বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীর দাবি, 1948 সালে বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যেভাবে যুক্ত হয়েছিল তা নিয়ে তাদের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। তাদের মতে বেলুচ জনগণের রাজনৈতিক অধিকার ও স্বায়ত্তশাসনের প্রশ্ন যথেষ্ট গুরুত্ব পায়নি। আরেকটি বড় বিষয় হলো প্রাকৃতিক সম্পদ। বেলুচিস্তানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ। কিছু স্থানীয় নেতা ও কর্মীর অভিযোগ, এই সম্পদ থেকে যে অর্থনৈতিক সুবিধা আসে তার ন্যায্য অংশ স্থানীয় জনগণ পায় না এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানেরও পর্যাপ্ত সুযোগ নেই। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে বেলুচিস্তানে অবকাঠামো, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। সরকারের মতে সশস্ত্র গোষ্ঠীগুলো উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং নিরাপত্তা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফলে আজকের বেলুচিস্তানের বাস্তবতা একমুখী নয়। এখানে একদিকে রয়েছে কিছু গোষ্ঠীর রাজনৈতিক দাবি, অন্যদিকে রয়েছে সরকারের নিরাপত্তা ও উন্নয়নের যুক্তি। আর এই দুই পক্ষের দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মাঝেই বহু দশক ধরে চলমান রয়েছে এই সংকটের ইতিহাস। বেলুচিস্তানের গল্প শুধু একটি প্রদেশের গল্পই নয়, এটি ইতিহাস, পরিচয়, সম্পদ, উন্নয়ন এবং ভূ রাজনীতির এক জটিল অধ্যায়। এই ঘটনাকে বিভিন্ন পক্ষ ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন, তাই এই বিষয়টি বোঝার জন্য নানা দৃষ্টিভঙ্গি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, বেলুচিস্তানের দীর্ঘদিনের এই সংকটের টেকসই সমাধান কি হতে পারে? বেলুচিস্তানের সাধারণ মানুষের পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার এই দাবি কি ন্যায্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও তথ্যভিত্তিক ইতিহাস, ভূ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে ডকুমেন্টারি দেখতে চাইলে বাংলা কিউরিওসিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।